দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা বাংলার একটা ছোট্ট মক টেস্ট এনেছি। সেই মক টেস্টটা তোমরা সব কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। দেখো, এখানে আমি কবিতা থেকে বিশেষ করে কোশ্চেনগুলো রেখেছি আর একটু ব্যাকরণের প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। দেখে নাও মার্কস ওয়ানে কী কী রেখেছি। আমাদের পদ নেই, কী করতে হবে তাহলে? এটা কোন কবিতার অংশ? অবশ্যই কবি এবং কোন কবিতার অংশ সেটা লিখবে এবং কি করতে হবে সেটা। যুগান্তের কবি এসে কি করবে? 2 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু কবিতার। শান্ত হলুদ দেবতার পরিণতি কি হয়েছিল? অনুসর্গ কি? উদাহরণ দাও। অবশ্যই সংজ্ঞা লিখবে, তার সাথে উদাহরণ। নেক্সট দেখো কি আছে, প্রযোজক কর্তা কাকে বলে এবং উদাহরণ। বুঝতেই পারছো এটা কারকের থেকে এসছে। প্রযোজক কর্তা কি, প্রযোজ্য কর্তা কি, সমস্ত জানতে হবে এবং তাদের উদাহরণগুলো অবশ্যই কিন্তু দেখবে তোমরা। তারপর এটা দেখো কারক নির্ণয়। এরকম করে কিন্তু তোমাদের কারক নির্ণয় করতে দেবে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে তোমাকে সেই কারকটা কি এবং তার বিভক্তি কি অবশ্যই লিখতে হবে। বিভক্তি না বলা থাকলেও তোমরা কিন্তু বিভক্তি লিখে দেবে। পরের কোশ্চেন দেখো কি আছে, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। সমধাতুজকরণ। সমধাতুজকরণ কি সেটা তোমাদের লিখতে বলেছে। বিয়ের দেখো কি আছে, মার্কস 3-র মধ্যে আমি 2টো কোশ্চেনই রেখেছি। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরটা হয়েছিল, যে শহরের পরিণতিটা কি হয়েছিল সেটা আলোচনা করো। আর পরের কোশ্চেনটা রেখেছি, আয়ারও বেদে বেদে কবিতায় কোন দিকের কি বিপদের কথা কবি আলোচনা করা হয়েছে এবং সেটা তোমরা আলোচনা করো। পরের কোশ্চেন মার্কস 5-এ দেখো রেখেছি, মানুষ ধরার দল কারা এবং তারা আসার পর কি হয়েছিল। তোমরা বুঝতেই পারছো এটা আফ্রিকা কবিতার একটা অংশ এবং সেই লেখক কে ছিলেন এবং মানুষ ধরার দল কারা ছিল এবং তারা আসার পর আফ্রিকার যে পরিণতিটা হয়েছিল সেটা তোমরা বর্ণনা করবে নিজের ভাষায়। এই কয়েকটা কোশ্চেন তোমরা দেখে যেও, তোমরা এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা কয়েকটা কোশ্চেন বাংলার।